আমি কিছুতেই হাত থেকে সুতো বেরোতে দেব না। সে যাবে না, যাবে না, যাবে না। কেন? ও বলেছে শ্বশুর বাড়ি যাওয়া পাপ, ওই বইয়ের মুখ দেখা পাপ, ওই বইয়ের মুখে ঝাঁটা, ওই বইয়ের মুখে আগুন, মুখে আগুন, মুখে আগুন। শোন, ও পুটিকে বে করবে। শোন, আজ বিকেল বেলা করে 50,000 টাকা দিচ্ছি, বুঝলি রে ছুড়ি? 500 টাকার নোট, সব 500 টাকার নোট, বুঝলি? লজ্জা লজ্জা, মুখে চুনকালি মাখিয়ে সেই তো ফিরলি, তো ফিরবি যখন মরতে গিয়েছিলি কেন লা? শোন শোন, ওরে ফাঁকা ঘর থাকে না রে, তোর ঘরে আমার মেয়ে ঢুকে পড়েছে, বুঝলি? তুই মর রাক্ষসী। তোর বাড়ি ও যাবেও না, আর তোর বাড়িতে খাবেও না। তোর বাড়িতে খাওয়া মানে হলো হিন্দু মতে গোমাংস খাওয়া, বুঝলি? যায়নি? তোর বাড়ি ও যাবেও না, আর তোর বাড়িতে খাবেও না। তোর বাড়ি ও যাবেও না, আর তোর বাড়িতে খাবেও না। আসবে না? কি করছো? সরো শম্ভুদা, সরো। কি রে, খাবারগুলো ফেলে দিচ্ছিস সব কেন? ফেলে দেবো, সব ফেলে দেবো। আমি ধ্বংস করে দেবো সবকিছু। ওমা, কেন? ও আসবে না মামি, ও বলেছে ও আসবে না। বলেছে আমার হাতে খাওয়াও নাকি পাপ। মামিও বলেছে আমার মুখে আগুন, আরো কত কিছু বলেছে জানো। সেই তো বলেছিলাম যে ও আসবে না। শয়তান, শয়তান একটা। শুধু শুধু না খেয়ে দে বেকার ছেলেটার জন্য বসে আছিস। কাঁদিস না, কাঁদিস না। আয় খেয়ে নে তো, খাবি? আয় বস, বস তো, বস বস। হ্যাঁ রে, দেবরাজ ফোন করেছিল তোকে? যা মা, যা, ওখানেই যা। হ্যাঁ ঠিক বলেছো মামি, দেবরাজের সঙ্গে আমি দেখা করতে যাব, ওর সঙ্গেই দেখা করবো আমিও। শোন শোন শোন, মা গো, খেয়ে দে যাস, কিন্তু না খেয়ে যাস না। আমি বেরো দেবো? কোনো দরকার নেই, তুমি যাও শম্ভুদা। নাগর আমার নিঠুর বড় মনো বোঝে না, আমার ভাঙা খাঁচা পড়ে আছে, সে তো আসে না, পোড়া মনে ভালোবাসা বাসা বাঁধে না। আপনার খাবার। পোড়া মনে ভালোবাসা বাসা বাঁধে না। ওগো নাগর আমার নিঠুর বড় মনো বোঝে না, আমার ভাঙা খাঁচা পড়ে আছে, সে তো আসে না, পোড়া মনে ভালোবাসা বাসা বাঁধে না, পোড়া মনে ভালোবাসা বাসা বাঁধে না।
শুনছেন? কেউ আছেন? আরে জামাইবাবু যে, আরে আসুন আসুন। টাপুর বৌদিমণি, ম্যাডাম, বাড়ির জামাই এসছে, শাক বাজান, উলু দিন। বাবা, শাঁখ বাজান, উল্লু দিন, ঢং ন্যাকামো দেখার বাঁচি না। রাতুল এসে গেছো? এসো এসো। না মানে আমি এলাম আর কি। পায়েল বলেছিল যে সমস্ত কিছু চুকিয়ে বুকিয়ে দেবে আজ আমাদের সম্পর্কের। ও যেসব জিনিসপত্রগুলো ফেরত দেবে বলেছে সেগুলো আমি নিতে চলে এলাম। আসলে আমাদের বাড়ির কেউ আপনাদের বাড়িতে পা রাখবে না বলেছে। তাদের কাছে এই বাড়িতে আসাটাও পাপ, তাই একান্তই বাধ্য হয়ে আমাকে এই বাড়িতে আসতে হবে। দাঁড়াও, ওসব দেওয়া নেওয়া সব পরে হবে। পায়েল তোমার জন্য সারা দিন ধরে চব্বচষেও রান্না করেছে, জামাইখানা খাওয়াবে বলে তোমাকে, মহাভোজ। আগে সেটা খাও। মামি, কি হচ্ছেটা কি? আপনি সবটা জানা সত্ত্বেও কেন এরকম ভাবে বলছেন? না না ঠাকুর, আমি ওনার কোনো কথাই গায়ে মাখি না। গুরুজন না হলে যাই হোক, আমার যে জিনিসগুলো এখানে রয়েছে আমাকে ফেরত দিয়ে দিন। আমি এখন অভুক্ত আছি। অভুক্ত? খিদে পেয়েছে? অভুক্ত আছো তো? তা গেল ওই ঠাড়ে ঠাড়ে বোঝানোর কি দরকার যে তুমি এখানে গিলতেই এসেছো? শোনো, আমাদের বাড়িতে কুকুর বেড়াল এলেও তাদের আমরা খেতে দিই। আর শান্তনা, তুমি ওকে ওভাবে বলছো কেন বলো তো? হাজার হোক জামাই বলে কথা, তা সে বেয়ারাই হোক না কেন। কি বলছেনটা কি আপনি? আমি তো তোমাকে বলেছি, আমি নিজে চোখে দেখেছি বেয়ারাগিরি করতে। আর সেই ছেলেটা কিনা এ বাড়ির কুটুম। কত টাকা মাইনে পাও? শম্ভুর থেকে কম নিশ্চয়ই।